বলো, আওয়াজ তোলো, এসেছে ফিরে সেই দিন। রেখো না চেপে, ওঠো ফের খেপে, ফুরাবে তোমার দুর্দিন। কার হাতে তুলে দেবে শাসনের ভার, ভেবে নাও এখনই তাই। দেশকে যে ভালোবেসে এগিয়ে নেবে, ভয়ের দরকার নাই। বলো কেমন সরকার চাই, বলো কেমন সরকার চাই, বলো কেমন সরকার চাই, বলো কেমন সরকার চাই। দর্শক মণ্ডলী, আমরা এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, দাঁড়িয়ে আছি অপরাজয় বাংলার সামনে। কথা বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রের সাথে। কেমন সরকার চাই সামনের নির্বাচনে? গত 15 বছরে একটা ভোটও ঠিক মতনে দিতে পারি নাই। যেই সরকারে আসুক তার মাঝে যেন স্বচ্ছতা, জবাবদিহিতা এবং যে দীর্ঘসূত্রিতার যে বিষয়টা থাকে এটা যেন না থাকে। আমি প্রেফার করবো স্বতন্ত্র থাকা, কারণ স্বতন্ত্র বিষয়টা হচ্ছে, স্বতন্ত্র প্রার্থীটা হচ্ছে এমন একটা প্রার্থী যে ওই এলাকায় একদম জনগণের ম্যান্ডেট নিয়ে আসে, মানে তার ক্ষেত্রে কোনো ধরনের প্রভাব থাকে না। সে জনগণ তাকে নিজের স্বইচ্ছায় এবং সে যাচাই করে তাকে ভোটটা দেয়। তারা যদি একটা সরকার গঠন করে তাহলে এটা স্বচ্ছতা বেশি আসবে, জনগণের প্রতি দায়বদ্ধতা বেশি থাকবে, তাদের কাজ করার ক্ষেত্রে জনগণের মুখোমুখি হইতে হবে। কেমন সরকার চাই, কেমন সরকার চায় এটা নির্ধারণের দায়িত্ব ভোটারদের নিজেদের। জনগণের এই পরিবর্তনের যে আকাঙ্ক্ষা সেটা প্রতিফলন করার জন্য আমরা মনে করি যে স্বতন্ত্র প্রার্থীকেও জনগণ এবারের ভোটে বিশেষ করে অনেকেই ব্যক্তি বিশেষের কর্মকাণ্ডের উপর ভিত্তি করে হয়তো আগামী দিনে যে ভোট হবে সেখানে হয়তো ভোট দিবে। আর যদি স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা দেখা যায় যে সরকার গঠনের মতো পর্যায়ে চলে গেছে, তাহলে স্বতন্ত্র প্রার্থীরা নিজেরাই সরকার গঠন করতে পারে। কেমন সরকার চাই। তো আমরা এমন একটি সরকার চাই যে সরকার আমাদের জনগণের জান মালের এবং আমাদের 100% নিরাপত্তা দিতে পারবে এবং সৎ নিরপেক্ষ, মানুষের টাকা লুট করে কেউ আত্মসাৎ করতে পারবে না, মানুষের জান মাল রক্ষা করতে পারবে এবং দ্রব্যমূল্য যে হা করে বেড়েছে এটাকে নিয়ন্ত্রণে আনতে হবে। এখানে তো দুই ধরনের প্রার্থী হয় সাধারণত, একটা হচ্ছে দলীয় প্রার্থী হয়, আরটা হচ্ছে যে নিরপেক্ষ অনেকে স্বতন্ত্র প্রার্থীরা ভোটে দাঁড়ায়। আপনি কি ধরনের প্রার্থীকে পছন্দ করবেন? আমি দলীয় প্রার্থী যদি সে যোগ্য হয়, সৎ হয় এবং আমার কাছে চয়েসফুল হয়, আমি তাকে বেছে নিব। আর যদি আপনি স্বতন্ত্র প্রার্থী তার থেকেও ভালো হয়, আমি তাকে বেছে নিব। কেমন সরকার চাই। বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে একজন সদস্য পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হয়ে সংসদে যাবে, কথা বলবে। মানুষের অধিকার, মানুষের কথা বলার যে ভাষা, বক্তব্য, এটা স্বতন্ত্র প্রার্থী উনি ওনার মন মতো সাজিয়ে দিবেন, ওনারা মাঠে কাজ করবেন। এই প্রার্থীরা দেখা গেছে কি আমাদের তো ওই রকম যে আসে না, আমরা 300 আসন ওইটা ওই রকম না, যতগুলো আসনে আসে জনগণ ভোট আমাদেরকে দিবে। যখন দেখবে যে আওয়ামী লীগে ওদের কর্মকাণ্ড খারাপ, বিএনপি ওদের কর্মকাণ্ড খারাপ, জাতীয় পার্টি কর্মকাণ্ড খারাপ, তখন ভোটটা কী করবে? দিবে, একটা বাক্সে দিবে। কাকে দিবে? একজন স্বতন্ত্র প্রার্থী পেলে, বাট ভোটটা ফালাবে না, দিবে। কেমন সরকার চাই। আমরা এসেছি বিএফডিসিতে। এখানে আমরা পেয়ে গেছি স্বনামধন্য পরিচালক, প্রডিউসার এবং আর্টিস্ট ওস্তাদ জাহাঙ্গীর আলমকে। দেশকে সুন্দরভাবে পরিচালনা করতে গেলে একটা ভালো দল যদি আসে, জনগণের স্বার্থ রক্ষা করতে পারে, যেন দেশকে রক্ষা করতে পারে। যে নির্বাচিত হবে তাদেরও উচিত ওই ধরনের ক্যান্ডিডেট দেওয়া গ্রুপ থেকে, পার্টির থেকে, তারা নির্বাচিত হয়ে যেন দেশের কাজ করতে পারে। নিরপেক্ষ বলতে কেউ নাই, কেউ তো কারো পক্ষে আছেই। তো পক্ষ হোক, যে পক্ষে হোক, ভোটটা আমরা সেভাবেই দেব যে যারা দেশ চালাইতে পারবে, যারা জাতিকে রক্ষা করতে পারবে। স্বতন্ত্র যদি অভাবে নির্বাচিত হয় তারা সরকার গঠন করবে, তাদেরকে জনগণ যদি ভালোবাসে। আমরাও চাই জনগণের সরকার হোক, জনগণের দ্বারা সরকার হোক এবং জনগণের জন্য সরকার হোক। ধন্যবাদ সবাই। কেমন সরকার চাই।